ওয়া তিনি ওয়া জাইতুনি, তোরা কই থেকে আসছ, কই যাইবে? আল্লাহ কোরআনে কইছে ওয়া তুরে সিনিনা, আমি তোরারে চিনি না। ওয়া হাযাল বালাদ রে বলে, ওয়া হাযাল বলদিল আমিন। আল্লাহ কোরআনে কইছে রে এই বলদ আমিনের গাবতলি থেকে বাচ্চায় তুই একবার সিট উঠতে বসে ড্রাইভার স্টার্ট দিছে 10টা আসার ঘোড়ায়, কিন্তু সাইডে স্টার্ট দিয়ে গাড়ির আজ্ঞা খিচ্ছে। আমরা টাইম হয়েছে না, টাইম হয়েছে, প্যাসেঞ্জার হয়েছে না, 15 মিনিট পরে ছাড়ুন, 15 মিনিট পরে। তা আপনি বলেন 15 মিনিট যখন পরে দেরি করবো যখন, তো আমি চা খাই, কারণ চা খাইতে গেলে সিটটা তো আর কোন দল বলি, তাই 2টা ব্যাগ আছে সিটটা তুইছে। এখন কি মনে করেন সিটটার মধ্যে লোক আছে, মানুষ আছে, মানুষ আছে, কিন্তু সিটটা খালি আছে। কেন খালি নাই? 2টা ব্যাগ আছে। ঠিক তেমনি হবে আমাদের নবী পৃথিবীতে নাই, রসুল বলেন আমার সিটটার মধ্যে 2টা ব্যাগ রেখে দেয়। আল্লাহু আকবার, আসতে কমে না জোরে কমায়। রসুল কয় তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাই, আমার জায়গার মধ্যে 2টা জিনিস রেখে যাই, 2টা জিনিস মানে 2টা ব্যাগ রেখে যাই। সুতরাং নবীর জায়গার মধ্যে কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি 2টা জিনিস রেখে গেছে। একটার নাম কিতাব এক ব্যাগ, একটার নাম হাদিস সিটটা রেখে গেছে। এখন কিয়ামত পর্যন্ত যদিও বিশ্বনবী দুনিয়াতে নাই, তার নবুয়তের সিট খালি না। কেন খালি নাই? ব্যাগ রাখা। আচ্ছা, এখন প্রশ্ন হইল কিছু লোক আছে গাউলা, গাছ ঠেলা, হেরা করে কি আয়োজন দেখে লোক নাই, ব্যাগ আছে, ব্যাগ নিচে তুই হ্যাঁ বইটা। আপনি যখন এখন ভাই শীতের আমার কই নাম দিলে নাই ভাই, 2টা ব্যাগ আছিল না, ব্যাগ কিনা শীত কিনে গেছে, ইটারে কয় গাউলা, ইটারে কি কয় গাওড়া বইটায় না। এখন গাওড়া যাতে দখল করতে না পারে, এখন ডাইনে বা মেশায় কারে দায়িত্ব দেওয়া যায়, অনেকটা দায়িত্ব দিলে হ্যাঁ নিজে ব্যাগ লয়ে যাবো। এর লেগে আজি সাহেব দেখতে হয়, আজি সাহ আমার সিটটার দিকে একটু খেয়াল রেখেন, গাওড়া গার কাটা নিয়ে আইয়ে। তুমি গেছে বলে এক বেলায়া আইসে গাওড়া আগে ব্যাগও দর্শে নিচে নামে বই, তো আজি সব সর্দাদার তল দেওয়াস না, ব্যাগ আছে, লোক আছে যে নজর এখান ঠিক নেই। আল্লাহ রসুল বলেন আমি 2টা ব্যাগ রেখে যাই আমার জায়গা, উম্মতের মধ্যে এই উলামায়ে কেরাম তোমরা আমার বিশ্বস্ত। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। আল্লাহ রসুল বলেন আলেমরা আমার উত্তরাধিকারী, তোমাদের আমি বিশ্বাস করি, তোমার কাছে নবুয়ত নাই কিন্তু এলেম আছে, কিয়ামত পর্যন্ত এলেম দ্বারা দিন চলবে। তোমাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম, ওই সাদ নামের গাওড়া, গোলাম মোহাম্মদের নামে গাওড়া, জওয়ানবাগীর নামে গাওড়া, রাজাবাগীর নামে গাওড়া, কুতুববাগীর নামে গাওড়া যেন গদ্দি দখল করতে না পারে। তাই আল্লাহ রসুল বলেন আমি জায়গা যুগে যুগে এলিমরে বহন করবে 3 দল থেকে রক্ষা করার দায়িত্ব উলামার। 1 নম্বর তাহরিফ আল গালি, কিতাব সীমা লঙ্ঘনকারী কিছু লোক আছে, এরা কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা উল্লাই ফল্লাই দিব, যেমন সাত। এরা যদি কোরআনের ব্যাখ্যা নিজের মধ্যে দিতে না পারে, উলামায়ে কেরাম তোমাদের কাছে দায়িত্ব আমি মুহাম্মদ দিয়ে গেলাম। এটা একটা। 2 নম্বর হইল ইন্তিহালাল মুবতিলি, বাতিলরা করে কিটা কিছু জায়গা লাইন চুরি করে দেয়, চুরি করে ঢুকাই দেয়।
আল্লাহ কোরআনে বলছেন নামাজের কাছে দিও যাইও না। ঘুমাই গেছেন নামাজের কাছে যাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, কথা সত্য কিন্তু হিবাজর কয় না। কোন বাজু? ওয়া আনতুম সুকারা, নিশাযুক্ত অবস্থায় নামাজের কাছে দিয়ে যাইও না। ইদা গেলায়া হুকুম বাতিল হয়ে গেছে। এখন হলো ওয়াজ করে কয় আল্লাহ কোরআনে কইছে মদ খাইও কিন্তু নামাজের সময় খাইও না। সুর গেল 2 নয়। 3 নম্বর হলো তাউইলাল জাহিলিন, জাহেলরা অপব্যাখ্যা দেব। একবার কয় কবরের মধ্যে এমন আযাব দিব, ফল্লা দিব নারান, আরে সালি ফল্লা দিব সালি, এরপরে দিব নারান, কবর রবিলে ফল্লা সালি দিব, এরপরে দিব নারান, এরপরে দিব রে জাতার, জাতার সুরে কইব ভে ভে। কোরআন শরীফ আছে সায়াসলা নারান জাতা লাহাবিন, নাউযুবিল্লাহ কইতেন না। 2টা মাইল লাগছে, একবার আর গুরু চলে গেছে। তো শুরু হয়েছে পরে হ্যাঁ করছে কি তা মেম্বারের কাছ থেকে দস্তখত দিয়া সুরে লেগেছে গরুর বাজারে। এখন মালিকে কুস্তে কুস্তে গরুর বাজারে গিয়ে গাবতলি এই গরু তো আমার, সুরে কয় বলে রসিদ করেছি। এখন 2জনে মাইল লাগছে, সুরে কয় আমার, মালিকে কয় আমার। এর মধ্যে এক মুন্সি যায় কাছে দিয়া, বুঝলেন না? তখন বেলায় তফসির করে, এই তোরা খেলে মাইল করস বেলা। আবার বাসা আছে নোয়াখালী আর কি, আপনার নোয়াখালী কেউ তাহলে আবার রাগ হইয়েন না, বুঝাবেন লেগে কইতাছি। নোয়াখালী কেউ তাহলে কই না বলে আমরাও কইছে বুঝি না, এটা বুঝাবেন। তখন কয় এই তোরা কেন মাইল করছে? কয় দেখেন না এটা আমার গরু। আর সুরে কয় আমি রসিদ করে লইছি এটা আমার। তখন বেলা কয় গীতা মক্কার বেগুনে মক্কার সবে রসুল্লে আমিন মানত, তোরা আমার আমিন মানুষ না। তা আমি কোরআন দেওয়া হয়েছিল, এবিলে কোরআন দেওয়া হয়েছিল। আচ্ছা তো ঠিক আছে, কোরআন দিয়ে যদি হয়েছিল হোক এটা কেন মানব? ইয়া আল্লাহ ঘুমাই গেছেন তো কোরআন দেওয়া হয়েছিল। তখন দুজন ঠিক আছে আপনি হয়েছিল বেড়ে দেন কোরআন দেওয়া বেড়া। তখন কয় ওয়াতিনি ওয়াজাইতুনি, আমি তোরে চিনি না তুইও আমারে চিনস না। ও তোরে চিনি না ওয়াতিনি ওয়াজাইতুনি, তোরা কই থেকে আসত কই যাইবে? আল্লাহ কোরআনে কইছে ও তুরে চিনি না, আমি তোরারে চিনি না। ওয়াহাজাল বালাদ রে বলে ওয়াহাজাল বলদিল আমিন। আল্লাহ কোরআনে কইছে রে এই বলদ আমিনের বলো তো আমার তামিল হয়ে যাই গা। এখন এই কথা কইয়া বেড়া জায়গা এখন সুরে খাইছ নি? তুইও খাইলে না আমিও খাইলাম না। মোল্লা দি কোরআন দেখাইছে জায়গা আল্লাহ কি তো কইছিলি তখন গরু গরু এমনি একটা একটা তুই বেলা সাক্ষী, তোর যখন ইয়ে আছে রশিদ আছে তোর, তুই জানে মালিক আর আমি যে মালিক আসলাম আমি বেলা সাক্ষী, চল মোল্লা রেখে ধরি, বুঝলেন না? তো এই জাতীয় অপব্যাখ্যা দেওয়া আর লাইন চুরি করিয়া তার মতলব হাসিল করা। আল্লাহ কইছে একটা আর লাইন হাদিসে কইছে একটা, আগের লাইন পিছের লাইন, আগের অংশ পিছের অংশ বাদ দিয়া অর্থ বিকৃতি করিয়া যারা স্বার্থ হাসিল করতে চায়, যারা দুনিয়ার স্বার্থের কারণে কারণ ষড়যন্ত্রের শিকার হইয়া কোরআনের অপব্যাখ্যা দেয়, আল্লাহকে অপব্যাখ্যা দেয়, রসুলকে অপব্যাখ্যা দেয়, এই জাতীয় অপব্যাখ্যা দেয়, বদনাম করে কোরআনের ব্যাখ্যা নিজের মন করা দেয়, এদের হাত থেকে দিনকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং রসুল আলেমের কাছে যায়। তাই আলেমরা কোনো অবস্থায় মেনে নিতে পারে না, তারা সহ্য করতে পারে না দিনের ক্ষতি। তাই দাওয়াত ও তাবলীগ চলতনি
আর দুজনে বাদ দাওয়াত ও তাবলীগের কাজ চলবে, চলছে, চলবে, যেরকম ঠিক কিনা। তবে ইঞ্জিনিয়ারের নেতৃত্বে না, কার নেতৃত্বে? আর যদি এখন আল্লাহ পাক আমরা সবাই তৌফিক দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কেন কথা আছে নি? সভাপতি সব কিছু করবেন নি? আচ্ছা জি 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 জি,